আমাকে কিছু খেতে দিন পিতা, না হলে না হলে যে আমি মরে যাব পিতা। আমি তা জানি না, আমি তা কিছু জানি না। আমি যে তার কিছুই জানি না। মহারাজ চলুন মহারাজ, আমরা এবার অন্তপুরে চলে যাই। সরে যা সতীনের ছেলে। পিতা, মা মা গো, তুমি ওই স্বর্গ থেকে চেয়ে দেখো মা, আজ আজ তোমার বিজয় 3 দিন ধরে অনাহারে এই মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে মা, এই মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে মা। কাকা কাকা, তোমাকে খুঁজে খুঁজে আমি অস্থির হয়ে যাচ্ছি। কেন কেন রে বাবা অজিত, তুই আমাকে খুঁজছিস কেন বাবা? হায় চলো চলো প্রাণের কাকা, চলো যাই নিতে। হায় চলো চলো প্রাণের কাকা, চলো যাইতে নিতে। কি বলছিস বাবা অজিত? খেলাধুলা করে কাকা আবার আসব ফিরে গো, আবার আসব ফিরে। খেলাধুলা করে কাকা আবার আসব ফিরে গো, আবার আসব ফিরে। আই কি খেলা খেলিব তোমারে না শোনে আই কি খেলাকে লিব তোমারে না শোনে। কেন কাকা আসো। হাই গো মাতৃহারা ছেলে আমি, শান্তি নাই মোর মনে গো, শান্তি নাই মোর মনে। ভাই কিসের কষ্ট পাইলেন কাকা, বলেন না আমারে। হায় কিসের কষ্ট পাইলেন কাকা, বলেন না আমারে।
হাই গো মায়ের কাছে গেলে কাকা শান্তি পাবে মনে গো, শান্তি পাবে মনে কাকা। হাই গো মায়ের মতো শান্তি অধি কে বা দিতে পারে রে, কে বা দিতে পারে। অজি, বিজয়, তোরা এখানে? আর আমি সারা রাজপ্রাসাদ খুঁজে এসেছি। বল অজিত, তোরা খাবার খেয়েছিস? গিয়েছিলাম দিদির কাছে খাবারের লাগিয়া। দিয়েছে তোদের খাবার? হ্যাঁ, দিদি। তোরা খেয়েছিস? না মা, খাবার দেয়নি দিদি। হাই গিয়েছিলাম দিদির কাছে খাবারের লাগিয়া। অজিত, হাই গো দিদির গালি শুনে মাগো আসিলাম পিরিয়া গো, আসিলাম পিরিয়া। অজিত, তোরা খাসনি বাবা? তোরা কি এখনো কিছু খাসনি? কিছু দেয়নি মা, দিদি কিছু খাবার খেতে দেয়নি। হাই গো দিদির গালি শুনে মাগো আসিলাম পিরিয়া গো, আসিলাম পিরিয়া। অজিত, তুই কি বলছিস বাবা? হ্যাঁ ঠিক বলছি মা, আর সইতে পারছি না রে কিছু বাবা। খাবার খেতে দেয়নি দিদিমা। হাই ভগবান, এ কি শোনালে তুমি আমায়? আজ এক মুঠো ভাতের জন্য দুটি বালক দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। ওগো ঠাকুর, এই দৃশ্য দেখার পূর্বে তুমি আমাকে কেন মৃত্যু দিলে না ঠাকুর? আমাকে কেন মৃত্যু হ্যাঁ কি, দিলে না? হ্যাঁ কি বৌদি, তুমি খাচ্ছ বৌদি? খেদে খেদে যে আর কোনো লাভ নেই বৌদি। হ্যালো, এবার এবার চলো বৌদি, আমরা দাদার কাছে ফিরে যাই। তাই চলো, তাই তাই চলো চলো, বৌদি। চলো জিৎ। হ্যালো, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, চরম প্রতিশোধ হবে। কি অপরাধ করেছিল আমার পিতা, যার জন্য তাকে করেছে হত্যা, আমি আমি তার চরম প্রতিশোধ দেব। হ্যাঁ, তবে তবে যে আমার পিতৃ হত্যার প্রতিশোধ আমাকে কড়াই গন্ডায় আমার আড়াই করতে হবে। তা আমার এই সিংহাসনের মালিক কোথায় মদন? সময় কারোর জন্য অপেক্ষা করো দাদা। মদন, আমি আমি মৃত্যু হত্যার প্রতিশোধ নিতে চাই। এই তো সামান্য সুযোগ, এই সুযোগে আপনি আপনার পিতৃ হত্যার প্রতিশোধ আদায় করেন। প্রয়োজনে আমি আপনাকে জান দিয়ে সাহায্য করব। মদন, ঠিক আছে মদন,
এই জন্য তো তোমাকে আমার ভীষণ প্রয়োজন। এবার বলুন দাদা, আমায় কি করতে হবে? সোনা মদন, অসহায় নামে একখানা প্রেম পত্র লেখে মহারানীর কাছে দিয়ে আসবে। মহারানী সেই পত্রটা পড়ে মহারাজকে যখন দেখাবে, তখন এই মহারাজ রাগান্বিত হয়ে মহারাজ রাগান্বিত হয়ে ওকে রাজাকে দেবে হত্যার আদেশ। আর সেই সুযোগে বৃদ্ধ রাজাকে করবে বন্দী। আর সেই বৃদ্ধ রাজাকে বন্দী করতে পারলে আমাদের পথের কথা একেবারে পরিষ্কার। ঠিক আছে দাদা, এই কাজটি আমার জন্য সামান্য ব্যাপার। তবে একটি কথা আপনাকে বলে যাচ্ছি, আপনার সকল কাজে আমি হাসিল করব। আমার সাথে বেইমানি করলে এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করলেও এই মদন খুলুদিন আপনাকে ক্ষমা করবে না দাদা, ক্ষমা করবে না। দেখি মণিপুর রাজ্যে আগুন ধরে, আর সেই আগুনে সবাইকে পুড়িয়ে ছারখার করে দেব, চরম প্রতিশোধ নেব। আর আমি হাসবো মনের আনন্দ। এ কি বন্ধু, এত আনন্দ কিসের জন্য আপনার? এখন বুঝতে পারছো না রানী? হ্যালো, এই আপনারা এই সেন্ডা শেষ করতে এই সার আগুনে এই মণিপুর রাজ্যে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছি। আর সে আগুনকে সবাইকে পুড়িয়ে আমি আমি আসবো আনন্দে। কি হলো বন্ধু, এত হাসি কিসে? এখনো বুঝতে পারছো না বেরি? হ্যাঁ, তুমি আমাকে বুঝিয়ে না বললে আমি কেমন করে বুঝবো? তোমার আর আমার এই শুভ কবে হবে? হবে বন্ধু, নিশ্চয়ই হবে। সতীনের পুত্র দুটোকে হত্যার আদেশ দিয়ে বৃদ্ধ রাজাকে ওই কারাকক্ষে বন্দী করে তবেই হবে তোমার সঙ্গে আমার মধুর মিলন। শোনো পিয়াসী, দুরানকে বন্দী করার একটাই পথ, অরুণার সঙ্গে প্রেম করে এই কথা যদি বৃদ্ধ রাজার খানে দিতে পারো, তখনই বৃদ্ধ রাজা বুড়ান সেনকে বন্দী করার আদেশ দিবে। আর সেই সুযোগে সাবাস বন্ধু, সাবাস। তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না, এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লাগে বন্ধু। আচ্ছা পিয়াসী, বলো বলো বলো। তোমার মধুবাগা কণ্ঠে একটি গান শোনাও না। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন।
বিহীন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো ওই আকাশে সূর্য আছে যতদিন মদিনা ফুল ফুটে আকাশে চাঁদ নাচে সূর্য বেড়াই দেখে বনে কুহু কুহু পাখির ফুটে এই যদি না ফুল ফুটে আকাশে চাঁদ নাই ওঠে সূর্য বেড়াই কুহু কুহু পাখির ফুটে পাওয়ায় কি তুমি বলো এই আমি তুমি বিহীন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যত উজিরে আজম আফজাল খা, আমি শুনেছি আমার এই হীরানগর এলাকায় একটি ছেলে এসে স্কুলে ভর্তি হয়েছে আর ওকে আমার মেয়ে ফুলকুমারী মনপ্রাণ দিয়ে ভালোবাসে। আপনি যেমন করে হোক ও সন্ধান নিয়ে আসবেন। সে কোথায় থেকে স্কুলে লেখাপড়া করতে আসে? আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। আরো শুনুন উজিরে আজম, সেনাপতি হিম্মত সেনকে আমার সন্দেহ হয় সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে। মহারাজ আপনাকে আমি কথা দিলাম আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে দেব না হিম্মত সেনকে আপনার কোনো ক্ষতি করতে। উজিরে আজম আফজাল খা, আপনার উপর আমার এতটুকু বিশ্বাস আছে বলেই আমি আজ এই হীরানগরের রাজা। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, যা করতে হয় তা আমি ভেবে চিন্তাই করব মহারাজ। তাই চলেন এখন বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন উজির, তাই চলেন মহারাজ। হ্যালো হ্যালো হাই গো চলো চলো প্রাণের সখী চলো যাই বাগানে
আসি তাই চলো সতী। কোথায় যাবে ফুলকুমারী? আমি তোমাকে নিতে এসেছি। কেন সেনাপতি তুমি এখানে কেন? তোমার মধুর কণ্ঠ আমাকে আসতে বাধ্য করেছে। ফুলকুমারী আমি যাই ফুলকুমারী। ফুলকুমারী আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। ফুলকুমারী অবশ্যই না ফুলকুমারী, এ ভালো করে চেয়ে দেখো, এই বাগানে তুমি ছাড়া আর কেউ নেই। ভালোই ভালোই বলছি, আমার পথ ছেড়ে দিন। না ছাড়লে না ছাড়লে আমি তোমাকে জুতো পিটে করব। ফুলকুমারী তোমার দামাকটা ভাঙতে হবে। তুমি আমার পিতার চাকর হয়ে আমাকে অপমান করতে চাও। তোমার দামাক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আসো, এই কাছে আসো বলছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হাই গো ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা, ছেড়ে দাও। ছেড়ে দিব সাবিরি, তোমার সতীত্ব যখন না থাকবে। হাই গো ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা, ছেড়ে দাও আমারে। আমাকে যেতে দাও, আর তুমি আমার ইজ্জত নষ্ট করো না সেনাপতি। ছেড়ে দিব, তোমার সতীত্বর কম্বরটা ভেঙে চুরমার করে দিবে। আমার ইজ্জত নষ্ট করলে দেখবে খুদার কাছে গো, দেখবে খুদার কাছে। কেউ নেই, না, তোমার না, আমাকে ইজ্জত ছেড়ে আমার দাও। হাত থেকে। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই ভাই, আমি আছি বৎস। আমার হাত কে রে তুই নরদম? আমি তোর জম, ছেড়ে দে বলছে ওই নারীকে। এই আয় তবে দুশ্মন। আমিও প্রস্তুত। হ্যাঁ ঠিক আছে। আর কোনো ভয় নেই ফুলকুমারী, হ্যালো, আমি তোমার পথের কাটা একেবারে পরিষ্কার করে দিয়েছি। এতদিন তুমি কোথায় ছিলে বন্ধু? ওহো পাহাড়েতে বাড়ি আমার, অতি বড়া পাহাড়ি। তাই নাকি বন্ধু? তাই না? ওহো পাহাড়েতে বাড়ি আমার, নদী বহরা পাহাড়ি। সত্যি? মাঝি নাই তো ঘাটে সাঁতার দেব
কথা দিলাম প্রাণের বন্ধু যাব না চারিয়া। সত্যি বন্ধু? সারা জীবন রাখবো কন্যা বুকেতে রায়া কন্যা বুকেতে রায়া। সত্যি বলছো বন্ধু? সত্যি সত্যি। আচ্ছা বন্ধু, তুমি আমাকে কথা দাও, আমায় ছেড়ে আর কোথাও যাবে না। আমি তোমার এই মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এবার এবার চলো বন্ধু, আমরা পিতার সঙ্গে দেখা করি গিয়ে। তাই চলো বন্ধু। একটু চাওয়া, একটু পাওয়া, কাছে এসে চলে যাওয়া আর তো ভালো লাগে না। তোমারও জিত তোমাকে না পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছে মা, বনে বনে ঘুরে বেড়াচ্ছে। হায় কোথায় গেলে পাবো মাগো তোমার খোঁজে।
এই ভাই এই তোমরা গঞ্জামটা করলে ঝামেলা হইব।